অনেক দিন পর আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আর আজকের ভিডিওতে দেখাবো এই গ্লাসগুলো কিভাবে কাপড়ের উপর সেট করতে হয়। এটা হচ্ছে একটি রাউন্ড গ্লাস। তো এটা সেট করার জন্য আমি এর একটি সাইড থেকে সুতাটা তুলে নিয়েছি আর একটি সাইডে আমি সুতাটা নামিয়ে নিচ্ছি। তো দেখুন আমি সুতাটা নামিয়ে নেওয়ার ফলে যে লাইনটি তৈরি হয়েছে এটি কিন্তু গ্লাসকে সমানভাবে ভাগ করেনি। গ্লাসের একটা সাইডে বেশি আর একটা সাইডে কম আছে, তো যেদিকে কম আছে আমি ঠিক সেই দিকে সুইটা এখন তুলবো আর এমন জায়গা দিয়ে তুলবো যেটা পূর্বের স্টিচ নামিয়েছিলাম ঠিক তার কিছুটা দূরত্বে, গ্লাসের সাথেই। এরপর আমি আবার সুতাটাকে নামিয়ে নিলাম একদম লম্বালম্বি একটি লাইন যেন তৈরি হয় সেভাবে। এরপর যে লাইনটি তৈরি হয়েছে এর ফলে গ্লাস দুই ভাগ হয়েছে, কম যে সাইডে আছে গ্লাস সেদিকে সুই তুলে নিয়েছি। এরপর আমি আবার লম্বালম্বি করে সুইটাকে নামিয়ে নিচ্ছি। এরপর আবার একইভাবে যেখানে নামিয়েছি ঠিক তার কিছুটা দূরত্বে ওপরের দিকে সুইটা তুলে নিলাম। আবার আমি লম্বালম্বি একটি লাইন তৈরি হয় এমন একটি জায়গায় গ্লাসের পাশ দিয়ে সুইটাকে নামিয়ে নিচ্ছি। তো এর ফলে আমার একটি বক্স তৈরি হয়েছে। এই যে মাঝখানে বক্সের যে অংশটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটুকুই আসলে দেখা যাবে আর চারদিকটা আমি ডিজাইন করে ঢেকে দিব। তো আমি এই একটি বক্স করেই কাজটি করব না, আমি সবসময়ই ডাবল বক্স করে নিয়েই কাজ করি। তো এর জন্য আমি আবার সুইটাকে তুলে নিলাম, অর্থাৎ ডাবল বক্স করব এই জন্য। এরপর আবার একইভাবে আরেকটি লাইন তৈরি করলাম, অর্থাৎ আমি প্রথম বক্সটা ঠিক যে ওয়েতে করেছি সেকেন্ড বক্সটাও আমি ঠিক সেম ওয়েতেই করব। তো এরকম দুইটি বক্স করে নিয়ে কাজ করলে কাজটি অনেক সুন্দর টাইট হয়। আর সিঙ্গেল বক্স করে নিয়ে করলে দেখা যায় যে গ্লাসটের যে কাপড়টা সেটা কিছুদিন ব্যবহার করার পর সেটা থেকে গ্লাস খুলে যায়। তো এই জন্য আমি আসলে সিঙ্গেল বক্স দিয়ে কাজ করি না, আমি সবসময় ডাবল বক্স দিয়েই কাজ করি যেন কাজটা সুন্দর আর টাইট হয়। তো আমার এই যে বক্সগুলো করা শেষ, মাঝখানের এই অংশটায় আমি আসলে ডিজাইনের জন্য রাখবো আর চারদিকে এখানে আমি ফ্লাইং স্টিচটা দিয়ে লক করে ফেলবো। তো এই যে আমি ফ্লাইং স্টিচের জন্য গ্লাসের একটি কর্নার থেকে সুতাটা তুলে এরপর যে মাঝখানে বক্স হয়েছিল সেটা দিয়ে জাস্ট সুইটা বের করে নিয়ে এলাম চারদিকের সুতা দিয়ে। তো এই যে দেখুন আমি কিভাবে করছি, জাস্ট সুতার মধ্যে দিয়ে সুইগুলো বের করে আমি ফ্লাইং স্টিচ দিচ্ছি। তবে এভাবেই সবগুলো দিব না, মাঝে মধ্যে আমি এই যে এই স্টিচটার মতো করে একটু কাপড় নিব। দেখুন আমি একটু কাপড়ের মধ্য দিয়ে সুইটা তুলে নিচ্ছি, অর্থাৎ সুতার মধ্যে দিয়ে প্লাস কাপড়ের মধ্যে দিয়ে আমি ফ্লাইং স্টিচটা দিলাম। তো আমি সবগুলো স্টিচই এরকম কাপড়ের মধ্যে দিয়ে দিব না, আবার সবগুলো স্টিচ সুতার মধ্যে দিয়ে দিব না, আমি সুতার মধ্যে দিব আবার মাঝে মধ্যে কয়েকটা স্টিচ সুতা সহ কাপড়ের মধ্যে দিয়ে দিব। তো দেখুন আমি এই যে স্টিচটা সুতা প্লাস কাপড়ের মধ্যে দিয়ে তুলেছি আর এখানে দেখুন আমি কাপড়ের মধ্যে দিয়ে তুলে নিচ্ছি। আসলে কাপড়ের মধ্যে দিয়ে তোলার যেই টেকনিকটা সেটা হচ্ছে আপনি যদি কাপড়ের মধ্যে দিয়ে মাঝে মধ্যে স্টিচ তুলেন সেক্ষেত্রে আপনার চারদিকে সুন্দরভাবে সেলাইটা সেট হয়ে থাকবে। আর যদি সবগুলো সেলাই আপনি সুতার মধ্যে দিয়ে তুলেন সেক্ষেত্রে দেখা যাবে যে সেলাইটা চারদিক থেকে একদম গুছিয়ে মাঝখানে চলে আসছে। তো এই জন্য আমি সবগুলো সেলাই শুধুমাত্র সুতার মধ্যে দিয়ে দেই না, কাপড়ের মধ্যেও দিই। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একবারে কাপড়ের মধ্যে দিয়ে সেলাই দেওয়া যায় না, সেক্ষেত্রে আমি প্রথমে সুতার মধ্যে দিয়ে তুলি তারপর কাপড়ের মধ্যে দিয়ে তুলি, ঠিক এই যে এইভাবে দেখুন সুতা দিয়ে তুলে নিলাম, এরপর অল্প একটু কাপড় নিয়ে তারপর তুলে একটি ফ্লাইং স্টিচ দিলাম। তো এটা সব থেকে ইজি একটি ওয়ে এরকম গ্লাস সেট করার জন্য। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন, আমি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর এইভাবে ছাড়াও আরও অনেকভাবে গ্লাসগুলো বসানো যায় আমি সামনে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।